সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সামনে। আজ যেটা বানাবো সেটা হচ্ছে হিঙের কচুরি। তো চলো এই রেসিপিটা খুব সহজে তোমরা কি করে বানিয়ে নেবে দেখা যাক। প্রথমেই আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে নেব 2 চামচ মতো সাদা তেল। আচ্ছা বলে রাখি, যে পলাটাতে করে আমি সাদা তেল দিলাম ওই পলাটা আমার সর্ষের তেলের মধ্যে ডোবানো ছিল, সেই জন্য ওই পলা করে আমি তুলেছি বলে এর মধ্যে একটু সর্ষের তেলটাও লেগে গেছে। এতে কিন্তু কোনো সমস্যা হবে না। তোমরা হয়তো ভাবতে পারো সাদা তেলটা ইয়েলো কেন হলো, সেই জন্য আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপর আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবং তারপর আমি ওই 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম এর মধ্যে, এবং সমস্ত মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। আচ্ছা, হিঙের কচুরি মানে এখানেও কিন্তু বিউলির ডালের পুর যায়, তো বিউলির ডালের পুরটা আমাদের দেওয়ার আগে এখানে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। আর আমি কিন্তু বিউলির ডালটা বেটে রেখেছি। বিউলির ডালটা মোটামুটি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর ওটা আমি বেটে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করলাম হচ্ছে নুন পরিমাণ মতো, দিয়ে এটাও কিন্তু ভালো করে মিক্স করে দিতে হবে। এখানে আমার দেখো একটা গোটা কিছুটা পরিমাণ ছোট আদার টুকরো রয়ে গেছে। এটা অনেক সময় মিক্সিতে বাটতে গিয়ে অনেক সময় গোটা রয়ে যায়, তো ওটা আমি দেখতে পেলাম বলে তুলে ফেলে দিলাম। এরপর আমি অ্যাড করলাম হচ্ছে সামান্য পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ঠিক এই যে ডালটা দেওয়ার পর কিন্তু এটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটাকে এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জলভাব না থাকে, আর পুরটা যেন খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো ফাইনালি এই যে পুর আমাদের একদম ডান, এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এটা এবার ঢেলে নেবো আর একটু ঠান্ডা হতে দেবো। এরপর ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তার জন্য ময়দার মধ্যে প্রথমে দিতে হবে পরিমাণ মতো নুন। আর আজকে কিন্তু বলে রাখি, এই রেসিপিটা বানিয়েছে আমার হাজব্যান্ড মানে সুরজিৎ। ও কিন্তু এই সমস্ত জিনিসগুলো ভীষণ ভালো বানায়। তো নুনের পর এরপর দিয়ে নিতে হবে পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে নেবো পরিমাণ মতো হিং। যেহেতু কচুরিটা হিঙেরই হচ্ছে সেই জন্য এতে একটু হিং দিতে হবে। আর দিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল আমি 2 চামচ মতো দিয়েছি। এরপর সমস্ত ময়দার মিশ্রণটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ময়দাতে ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য ময়দাটা এরকমভাবে হাতের সাহায্যে একটু মুঠো করলে যদি ময়দার এই ডালা পাকানোটা ভেঙে না যায়, যদি মিশ্রণটা এরকমভাবে স্টিল এইভাবেই থাকে, তাহলে বুঝে নিতে হবে আমাদের ময়দার মিশ্রণ কিন্তু একদম রেডি। এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তো এই যে ময়দা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে, এরপর কিন্তু 5 থেকে 10 মিনিট মতো ময়দাটা রেখে দিতে হবে। তো ময়দাটা 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পর এখন লেচি কেটে নেব। ময়দা থেকে লেচি কেটে নেওয়ার আগেও কিন্তু ময়দাটা এরকমভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। আর সুরজিৎ যেহেতু এইসব ব্যাপারে ভীষণ এক্সপার্ট, ও সেই জন্য এই প্রসেসটা ফলো করে। তো এই যে ফাইনালি লেচি কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন পুর ভরা চলছে। এর মধ্যে খুব ভালো করে পুরটা ভরে নিতে হবে যাতে বেলার সময় পুরটা না বেরিয়ে যায় সাইড থেকে। তো একে একে এইভাবে সমস্ত লেচির মধ্যে পুরগুলো ভালো করে ভরে নিতে হবে। আর এই যে সমস্ত লেচির মধ্যে পুর ভরা কমপ্লিট। এরপর কিন্তু কচুরিগুলো একে একে বেলে নিতে হবে। ব্যাস, একে একে কচুরিগুলো বেলা হয়ে যাওয়ার পর এইভাবে সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে হিঙের কচুরি। তো পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু আমাদের জানাতে অবশ্যই ভুলো না। প্রতিবারের মতো যেটা বলি, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে কিনা নতুন নতুন আরও ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। পুরো ভিডিওটা তোমরা ফলো করো, তোমরা বাড়িতে বানিও। আর হ্যাঁ, কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।